ডাইরেক্ট যাচ্ছে তো সরাসরি এসএসসি ভবনের সামনে ছবি দেখছেন। করুণাময়ী থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান, এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি। সেই কর্মসূচিতে তারা এসএসসি ভবনের দিকে যেতেই করুণাময়ীর কাছে পুলিশ আটকে দেয়। আটকে দিলে তারপর সেখানে শুরু হয়ে যায়, সেখানেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়, উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার সঙ্গে সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অনুপ। একবার সরাসরি অনুপের সঙ্গে কথা বলবো। কি অবস্থা এখন অনুপ ওখানে? যারা যোগ্য চাকরি প্রার্থী যারা ছিল, মূলত শিক্ষকরা, তারা মূলত যে চাকরি হারিয়েছে সেই চাকরি ফেরতের দাবিতে কিন্তু আজকে করুণাময়ী থেকে যখন এই মিছিল শুরু করে, মিছিলের ছবিটা একবার দেখাবো। এই যে সেই মিছিল, কয়েক হাজার যারা যোগ্য যারা শিক্ষক ছিল, যারা দাবি করছে তাদের যে চাকরি হারিয়েছে কোর্টের নির্দেশে, সেই চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে এবং সেই দাবি নিয়েই কিন্তু করুণাময়ী থেকে সরাসরি যখন মিছিল করে, সেই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় কোনো রকম মিছিল করার বৈধ অনুমতি নেই, শুধুমাত্র ডেপুটেশন তারা দিতে পারবে। কিন্তু তারা জানায় তাদের চাকরি হারিয়েছে, তারা বর্তমান সময় যে পরিস্থিতির মধ্যে আছে, তারা কিন্তু একেবারে তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড়। তাদের চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে, কারণ তারা চাকরি হারা। বর্তমানে তারা যোগ্য চাকরি প্রার্থী, যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল, কিন্তু তাদের চাকরি বাতিল করা হয়েছে। সেই চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে, এই দাবি নিয়েই কিন্তু করুণাময়ী থেকে তারা মিছিল শুরু করে এবং একাধিক দাবি দাবা নিয়ে ওএমআরসি হাতে নিয়ে দেখা যাচ্ছে তারা লিখেছে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী, কিন্তু তাদের যে বাতিল করা হয়েছে সেই দাবি নিয়েই কিন্তু মূলত তাদের যে বিক্ষোভ কর্মসূচি, তাদের যে দাবি দাবা, সেই দাবি কিন্তু ইতিমধ্যে তারা তুলে ধরছে এবং এসএসসি ভবনের সামনে একটা জায়গা, তারা কিন্তু এই মুহূর্তে এখনো মিছিল এগিয়ে যাচ্ছে। করুণাময়ী থেকে যখন মিছিল প্রথম আসে, সেই ক্ষেত্রে কেউ দেখা যায় পুলিশের পক্ষ থেকে প্রথম মিছিল বাধা দেওয়া হয়, কিন্তু কেউ দেখা যায় পুলিশের পক্ষ থেকে প্রথম মিছিল বাধা দেওয়া হয়, কিন্তু বৈধ বলা হচ্ছিল, অনুমতি নেই মিছিলের, কিন্তু তারা দাবি মানতে নারাজ। সেই কারণে পুলিশের সঙ্গে কিছুটা হলেও ধস্তাধস্তি হয়। তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু একেবারে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয় এবং সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত যে পরিস্থিতি একেবারে এসএসসি ভবনের সামনে, তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি, তাদের যে যোগ্য দাবি, যে তারা চাকরি হারিয়েছে বর্তমান সময়ে, সেই চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে, এই দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যে তারা এই বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছে এসএসসি ভবনের সামনে। এবং এসএসসি ভবনের সামনে রাস্তায় কিন্তু এই মুহূর্তে তারা বসে পড়েছে এবং এখানেই তাদের দাবি অবিলম্বে মানতে হবে, না হলে কিন্তু তারা কোনোভাবে তাদের অবস্থান থেকে পিছু হটবে না, তারা অনড় থাকবে। এই দাবি নিয়েই যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু যে শিক্ষক যোগ্য যাদের বাতিল হয়েছে চাকরি, তারা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে পড়েছে এবং বিক্ষোভ কর্মসূচি, তাদের যে দাবি দাবা, সেই দাবি তুলে ধরছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো রকম বৈধ মিছিলের অনুমতি ছিল না, শুধুমাত্র ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু তারা বর্তমান সময়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একেবারে যারা সরকারি আধিকারিক তাদেরকে তুলে জানাতে চায়। এই দাবি নিয়েই মূলত আজকে তারা এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছিল এবং করুণাময়ী থেকে সরাসরি একেবারে এসএসসি ভবনের সামনে যে রাস্তা, অর্থাৎ উইপ্রোর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপর তারা বসে পড়ে। তাদের কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যেই চলছে এবং তাদের দাবি অবিলম্বে মানতে হবে, এমনটাই বলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে এসএসসি ভবনের সামনে একটি জায়গা, তারা রাস্তার উপরে বসে আছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এসএসসি ভবনের সামনে কোনোভাবে যাওয়া যাবে না। সেই দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যে এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং তাদের যোগ্য যেহেতু তারা হিসেবে চাকরি পেয়েছিল, সেই চাকরি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে এবং সেই দাবি নিয়েই এই বিক্ষোভ কর্মসূচি চলছে এসএসসি ভবনের সামনে। এবং তাদের যে দাবি ছিল করুণাময়ী থেকে মূলত মিছিল করে এখন আসবে, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ছবিটা একেবারে স্পষ্ট, যে করুণাময়ী থেকে মিছিল করে একেবারে এসএসসি ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু তারা এসে বসে পড়েছে, স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি অবিলম্বে যে মানতে হবে, সেটাই কিন্তু একেবারে স্পষ্ট করার চেষ্টা করছে। কতক্ষণ ধরে চলবে, কতক্ষণ এই চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি হারা, তারা কি বলছেন, কতক্ষণ ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন? দেখো, তারা জানাচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে, কারণ তাদের কিন্তু একেবারে যে কর্মসূচি ছিল, করুণাময়ীতে থেকে র্যালি করে এসএসসি ভবনে এসে পৌঁছবে এবং সেখানে কিন্তু তাদের এই জমায়েত কর্মসূচি হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত একটা স্পষ্টভাবে কোনো বার্তা দিতে পারবে এসএসসি ভবনের যারা আধিকারিক আছেন, ততক্ষণ কিন্তু এই কর্মসূচি চালাবে। যদিও এখনো পর্যন্ত তারা স্থায়ীভাবে ঠিক করি তারা কতক্ষণ বসে থাকবে, পুলিশের সঙ্গে কথা বলবে, পরবর্তী ক্ষেত্রে যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু তারা নেবে বলে এমনটাও বলা হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলা হচ্ছে এবং সব
এখনো পর্যন্ত তারা কতক্ষণ বসে বিক্ষোভ দেখাবে সেই বিক্ষোভ কিন্তু এখনো স্পষ্ট করছে না, যদিও তারা জানাচ্ছে এই বিক্ষোভ কর্মসূচি বর্তমান সময়ে চলবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হবে এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবে। অনুপ, চাকরিহারা যারা বসে পড়েছেন বলছো তুমি, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? একেবারে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে যেহেতু বসে করে বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছিল, বলা হচ্ছে কোনোভাবে এখানে জমায়েত করা যাবে না, কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে যেহেতু তারা একাধিক দাবি নিয়ে জমায়েত করেছে এবং সেই কারণে দু একজনের সঙ্গে কথা বলার অবশ্যই চেষ্টা করবো এবং সব মিলিয়ে আপনাদের দাবিগুলো কি আছে? আমরা যোগ্য, সঠিকভাবে প্রশ্ন পরীক্ষা দিয়ে এসেছি, ইন্টারভিউ দিয়েছি, সিবিআই ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন করে এসেছি। আমাদের ন্যায্য ওএমআর আমাদের হাতে আসছে। আজকে আমাদের যোগ্য অযোগ্য তালিকা চাই, কারণ সবাইকে কোর্টের নির্দেশে আমরা সবাই অযোগ্য হয়ে গেছি, কিন্তু আমরা যোগ্য। আমরা অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে? হ্যাঁ, যতক্ষণ না এসএসসি যোগ্য অযোগ্য তালিকা দিচ্ছে ততক্ষণ আমাদের অবস্থান চলবে। এসএসসি প্রমাণ করুক আমরা অযোগ্য, আমরা মেনে নেব। আমাদের তো সবকিছুই প্রমাণ আছে, তা সত্ত্বেও আমরা কেন অযোগ্য? আজ বাড়ি থেকে বেরোতে পারি না, ছোটবেলা থেকে ন্যায্য সামান্য স্কুলের পরীক্ষা সামান্য টুকলি পর্যন্ত করি না, আজকে জনমানুষে আমরা কেন চোর হয়ে যাব? সাধারণ মানুষ আমাদেরকে তারা কিন্তু আমাদের ক্লাসরুম ফিরিয়ে দিন। কিন্তু তাদের যে যোগ্যভাবে চাকরি পেয়েছিল সেই চাকরির দাবিতে কিন্তু যতক্ষণ না কর্মসূচি মানা হবে বিক্ষোভ তারা চালাবে। ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। এসএসসি ভবনের সামনে কয়েক হাজার যারা যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তারা দাবি করছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে এবং এসএসসি ভবন গোটা এসএসসি ভবনের রাস্তা কিন্তু ঘেরাও করে রেখেছে এবং এই রাস্তার একদিকে রাস্তা কিন্তু সম্পূর্ণ এই মুহূর্তে যান চলাচলে স্তব্ধ হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে কয়েক হাজার যে চাকরি প্রার্থী তারা কিন্তু একাধিক দাবি দাবা সেই দাবি নিয়েই যে তারা এসছে এবং তাদের একটাই বক্তব্য বলা হচ্ছে তারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল, সেই চাকরি কিন্তু ফেরত দিতে হবে, না হলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে তারা কোনোভাবে কিন্তু পিছু হটবে না বলে এমনটাই স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ অনুপ, এই ছবিতেই নজর থাকবে আমাদের। তারা এখন রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি চাকরিহারাদের। কি বলছেন তারা, কি অবস্থা ওখানকার, জানবো বিরতির পর সরাসরি।